হঠাৎ করে কদিন যা গরম পড়েছিল, এই পাতলা রুই মাছ আর কাতলা মাছের ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না। তাই জন্য আজকে দেখো করব ট্যাংরা মাছ। তার জন্য ছোটো ছোটো ট্যাংরা মাছ নিয়েছি, আর এগুলোকে আমি কেটে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু লেবু দিয়ে আর নুন দিয়ে কষলে ধুয়ে নিলে না গায়ে থেকে একদম কালো নোংরাগুলো বেরিয়ে যায় আর একদম পরিষ্কার হয়ে যাবে। এরপরে নুন হলুদ মাখিয়ে দেখো মাছগুলোকে তেলে ভেজে তুলে রাখছি। এরপরে কড়াই একটু তেল দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দেব, আর সরু সরু করে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম ওটাও দেব, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে, আমি ভিডিওতে তোমার নাম নিতে পারবো তোমাদের। আর এরপর দেখো আমি একটা টমেটোকে কুচি করে দিয়েছি, নুন দিলাম, হলুদ দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি, মিশিয়ে নিলাম ভালো করে। এরপরে যে কেটে রেখেছিলাম একটা বেগুন লম্বা লম্বা করে, সেটাও দিয়ে দিলাম। আমি আলাদা করে ভেজে নিইনি, এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে একটু মশলা দেব, 1 চামচ মতো জিরে, 1 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দিয়েছি। এটাকে দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। বেশি রসুন আর মানে সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে না তিতো হয়ে যাবে, তো তার জন্য জল দিয়ে একটুখানি দেখবো কষা কষে এলে তেল ছেড়ে আসলে তখনই এর মধ্যে দেখো তেল ছেড়ে এসছে, এর মধ্যে তখন জল দিয়ে দিলাম। আর এই জলটা দিয়েছি যাতে সবজিগুলো সিদ্ধ হয়। আর এরপর দেবো মাছগুলো ভাজা। এবার ভাজা মাছগুলো আমি অ্যাড করব। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তোমরা কাছে থাকলে অ্যাড করে দিতে পারো। তো দিয়ে দিলাম মাছগুলো, এরপর একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে খুলে নিয়েছি। তো দেখো আর একটুখানি ঝোলটা শুকিয়ে নেব, একদম গামাখা করে নামিয়ে নেব। এই যে আমার ট্যাংরা মাছের ঝাল বলতে পারো রেডি। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।